আসসালামু আলাইকুম। আজকে আপনার সামনে কিছু বাস্তব কথা বলার জন্য এসেছি। শুনতে কষ্ট লাগলেও বাস্তব কথা আমার মনে। আসলে আজকে ইতিমধ্যে কয়েকদিন ধরে মুস্তাফিজুর রহমান নিয়ে যে বিষয়টা চলতেছে তাকে কেকেআর বাদ দেওয়ার কারণ বিসিসিআই নির্দেশনা কারণে কেকেআর তাকে দল থেকে বাদ দিয়ে দিছে। তার কারণ হলো রাজনৈতিক কিছু কারণ। আসলেই বন্ধুরা, আপনারা চিন্তা করে দেখেন, তার জন্য আমরা বাঙালিরা যে প্রতিক্রিয়া জানাচ্ছি, সরকারও যে তার পাশে আছে। সরকার নির্দেশনা দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের চ্যানেলে কোনো আইপিএল সম্প্রচার নিষেধ বলে নোটিশ দেওয়া হয়েছে। বন্ধুরা, বাঙালিরাও তার জন্য অনেক নিজ নিজ জায়গা থেকে অনেক দুঃখ প্রকাশ করতেছে এবং ভারতকে বয়কট করতেছে। বাঙালিরা আন্দোলন করে। এই আন্দোলনটা যদি সাকিব আল হাসানের পক্ষে কোনো একজন কথা বলতো, এই মুস্তাফিজুর রহমানকে কেকেআর বাদ দিছে বলে যে প্রতিক্রিয়া জানাচ্ছে বাঙালি মিডিয়া, বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশের মানুষ। আসলে একটা কথা বলি, সাকিব আল হাসান নিয়ে যখন সেও রাজনীতি শিকার, এও রাজনীতি শিকার। আমার মনে হয় পার্থক্য হলো সে নির্বাচন করছে, এ নির্বাচন করে নাই। তবেও বিষয়টা হলো এক, সেও রাজনীতির কারণে আইপিএল খেলতে পারতেছে, সাকিব আল হাসানও রাজনীতির কারণে নিজের দেশের হয়েই খেলতে পারতেছে না। আসলে আমার মনে হয় সাকিব আল হাসান পাশেও যদি বাঙালিরা মিডিয়া, বাংলাদেশের প্রত্যেক মানুষ দাঁড়াইতো, আমি নিশ্চিতভাবে বলতেছি সাকিব আল হাসান আজ বাংলার মাটিতে পা রেখে শেষটা খেলে নিজের অবসর নিতে পারত। আসলে বাঙালিরা আমরা অনেক কি বলবো, অনেক একটি জাতি হলো আমরা বাঙালি জাতি, যে বাঙালি জাতি শুধুমাত্র কিছু পাওয়ার জন্য, মানে মিডিয়া আসার জন্য যেভাবে পারি সেভাবে আমরা পক্ষপাতিত্ব করে আন্দোলন করি। যে আন্দোলনটা এই মুস্তাফিজুর রহমান কাছ থেকে আইপিএল বয়কট, মানে টিভি চ্যানেলে কোনো আইপিএল খেলা দেখানো যাবে না, সেই বিষয়টা যদি আজ সাকিব আল হাসানের পক্ষে আন্দোলন করা হইতো, আজ সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে বিশ্বকাপও খেলতে পারতো আমার মনে হয়। আসলে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য অনেক কিছু, আপনারা স্বীকার করেন না করেন, আমি মানতে